বাবা তুমি আমার যত খুশির কারণ, বলো তোমার মতো করবে কে শাসন। এই ভিডিওটা এডিটিং করতে গিয়ে আমার বুকের ভিতরটা দুমড়ে মুছে গেল। আসলে কি বলবো, মানে এই বয়সে একটা ছোট বাচ্চা বাবাকে হারানো যে কতটা কষ্টের আর কতটা বেদনাদায়ক, মানে না দেখলে বিশ্বাসই করা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম অন্য আরেকটি ভিডিও নিয়ে। এই পৃথিবীটা হচ্ছে ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে আমরা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত কত না যুদ্ধ করি, সংগ্রাম করি শুধু একটু ভালো থাকার জন্য। আর যখন আমাদের দিনকাল পুড়িয়ে যায়, আমরা চলে যাই পরকালে, পরপারে পাড়ি জমাই, তখন আমরা কত অসহায় হয়ে পড়ি। আমরা তখন তাকিয়ে থাকি আমাদের আওলাদ বংশদের জন্য, যে ওরা আমাদের জন্য কি করতেছে। সারাটা জীবন যাদের জন্য শেষ করলাম, জীবনটা মানে তছনছ করে দিলাম, যাদের পিছনে ব্যয় করলাম, নিজের হাসি কান্না সুখ দুঃখ সব বিলিয়ে দিলাম, তারা এখন আমাদের জন্য কি করতেছে। কবরে শুয়ে শুয়ে অসহায়ের মতো তাদের দিকে চেয়ে থাকি। ঠিক তেমনই কবরের মানুষ আজ অসহায়। এই রমজানের দিনে মানুষ মানে অসহায় হয়ে পড়ে কবরে, তাদের মানে আওলাদের দিকে তাকিয়ে থাকে তারা কি করতে পারে। তাই ছোট্টখাটোকেও কিছু আয়োজন করতেছি আজকে। ওর বাবার মানে কথা স্মরণ করে ওর বাবার জন্য কিছু ওরা মানে মানুষদেরকে কিছু খাওয়ানোর জন্য চেষ্টা করতেছে, যে এতে যদি তার বাবার কবরে যদি শান্তি হয়, তো সে জান্নাত নসিব হয়, এতে সাদাকা জারিয়া হবে। আসলে যে যার জায়গা থেকে যাই করতে পারে আওলাদ বংশরা, এটা মানে ওদের কবরে সবটা চলে যায়। এটা যেখানেই বসে করুক না কেন, এটা কোনো ম্যাটার না। কিন্তু কথা হচ্ছে ওরা আজ অসহায়ের মতো চেড়ে আছে, ওদের জন্য কি করে তারা আওলাদরা। তাই আজকে ওর বাবার জন্য আজকে ছোট করে একটু রান্না করে সবার মাঝে একটু বিলিয়ে দিবে, এই আয়োজন সকাল থেকে করতেছে। ওদের বাসায় আসার পরে মানে কি যে একটা খারাপ লাগতেছে, ওদের দিকে তাকানো যায় না। খুব ছোট্ট হয়ে গেছে ওদের মুখগুলো, খুব মলিন হয়ে গেছে, মানে খুব খারাপ লাগতেছে নিজের কাছে। নিজেকে আজ অসহায় মনে হচ্ছে। মনে হয় যে পৃথিবীর বুকে আসলে বাবা যে কি জিনিস, ওদের কাছ দিকে না তাকালে বুঝে যায় না যে ওরা এই ছোটো বয়সে বাবাকে হারিয়েছে। আজকে বাবার আদর যতই সবাই আদর করুক আর ভালোবাসা দেখ, বাবার আদরের কাছে সব কিছু মিথ্যা, সব কিছু আজ অসহায় হয়ে গেছে। বাবা থাকলে আজকে আর এই দিনটা দেখতে হতো না। তাদের হাসি ভালোবাসা সব কিছু জড়িয়েছিল ওদের বাবাকে নিয়ে। আজকে বাবা নাই এই পৃথিবীতে, তাই ওদের মানে মুখগুলোর দিকে তাকানো যায় না। কি আর করবো, যাক সব কিছু চিন্তা ভাবনা করে ওদের দিকে তাকিয়ে ওদের সামনে তেমন কিছু আর প্রকাশ করতে পারতেছি না। ওদের মনটা ছোট হয়ে গেছে, তাই তারা বাবার জন্য আজকে এই ছোট আয়োজন করে নিজ হাতে বাবার কাজগুলো করতেছে। বাবার জন্য আজকের মানুষের মাঝে গরিব অসহায়ের মাঝে কিছু খাবার বিতরণ দিয়ে ওরা নিজেকে মানে শান্তি পাইতেছে। ওরা নিজ হাতে সকাল থেকে বাবার জন্য টুকিটাকি কাজ করতেছে, যেন ওদের মানে বাবার আত্মা শান্তি পায়। এই ছোট বয়সে বাবাকে হারানো যে কতটা কষ্টের, একমাত্র ওরাই বুঝে। আল্লাহ ছাড়া ওদের দুঃখ এই পৃথিবীতে বোঝার মতো কেউ নেই। আপনারা ওদের জন্য সবাই দোয়া করবেন যেন ওদের বাবা জান্নাত নসিব হয়। কিছুদিন আগে ওদের বাবা মারা গিয়েছে, তাই ওদের বাবার জন্য সবাই দোয়া করবেন। আর ওদের জন্য একটু দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষের মতো মানুষ হয়, যেন ভালো মানুষ হয়ে বাবার কি বলবো, মানে আমার কথা আসে না মুখ দিয়ে, মানে খুবই কষ্ট লাগতেছে ওদের দিকে তাকালে। তাই আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো মানুষ হয়ে বাবার নাম মানে উজ্জ্বল করতে পারে। এই দোয়া এই প্রার্থী আপনাদের কাছে। আর ওদের বাবার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন যেন জান্নাত নসিব হয়। তো এখন আমাদের মানে প্যাকেটিং করা শেষ, এখন এগুলো নিয়ে বাইরে বের হয়ে যাব, সবার কাছে বিতরণ করব। শুনেছি এই রমজান মাসে নাকি 1/70, তাই একটু মানে যত যে যা পারেন সবাই সবার কবরে যারা শুয়ে আছে আত্মীয় স্বজন সবার জন্য কিছু করার চেষ্টা করুন। দেখেন ওর বাবা ছবি নিয়ে সারাক্ষণ বসে থাকে, বাবা আসবে, ও অবুঝ শিশু এখনও বুঝতেই পারে না যে ওর বাবা কোথায় বা কী করতেছে। মানে ওর মানে বুঝতেই চায় না যে ওর বাবা এই পৃথিবীতে নাই। ও মনে করে ওর বাবা এখনও আছে, অফিসে কাজ করতেছে। তাই বাবার কাজগুলো ও নিজে বলতেছে, আম্মু আমি তোমার সাথে যাব, আমি বাহিরে যাব, তোমার সাথে সাথে আমি বাবার জন্য খাবার দিব। তাই ও সাথে করে বের হয়ে গেছে ওর বাবার জন্য খাবার দেওয়ার জন্য। তো সবাই এই ছোট্ট বাবুটার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। কি বলবো আর আপনারা ওই বাবুটার জন্য এদের জন্য সবাই দোয়া করবেন।
এতটুকুই প্রত্যাশা আপনাদের কাছে। আজ যেখানে আছে আপনারা এই রমজান মাসে সবাই অসহায়ের পাশে দাঁড়াবেন, যে যতটুকু পারেন সবাই সবাইকে সাহায্য করবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আমি আর কথা বলতে পারতেছি না, আমার খুব খারাপ লাগতেছে।